সিএমপি-ডিবি বন্দর পশ্চিম বিভাগের অভিযানে জাল টাকা তৈরির মেশিন ও জাল নোট উদ্ধার সহ আসামি গ্রেপ্তার প্রসঙ্গে সিএমপি-ডিবি বন্দর এর টিম 53 গত 13/8/2026 খ্রিস্টাব্দ তারিখ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর ৫ মডেল থানাধীন আফমি প্লাজার সামনে বাদশা মিয়ার চা দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে জাল টাকা ক্রয় বিক্রয় চক্রের সদস্য আসামি মোহাম্মদ মহিউদ্দিন প্রকাশ মহিন উদ্দিন, পিতা মৃত আবুল কাশেম, মাতা নাসিমা আক্তার, শান ঘোড়াডাঙ্গা মাস্টারবাড়ি, ওয়ার্ড নং ৭, ৩ নং নারায়ণহাট ইউপি, থানা ভূজপুর, জেলা চট্টগ্রামকে বিভিন্ন মূল্যমানের সর্বমোট ৪৪,৫০০ টাকার জাল নোট সহ গ্রেপ্তার করা হয়। অতঃপর গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ মহিউদ্দিন প্রকাশ মহিনকে জিজ্ঞাসাবাদে সে জব্দকৃত জাল টাকাগুলি তার সহযোগী সাগর উদ্দিন প্রকাশ হেলাল, পিতা অজ্ঞাত মাতা অজ্ঞাত, সাং চন্দননগর, থানা বায়েজিদ বোস্তামী, জেলা চট্টগ্রামের সহায়তায় পরস্পর যোগসাজশে জাল নোটের টাকার ব্যবসা করে আসছে মর্মে স্বীকার করে। এ সংক্রান্তে ৫ মডেল থানায় মামলা নম্বর ৭ তারিখ ১৪/৮/২০২৬ ইংরেজি ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ রুজুপূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মামলার তদন্তকালে ধৃত আসামি মোহাম্মদ মহিউদ্দিন প্রকাশ মহিন উদ্দিনকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তার সহযোগী পলাতক আসামি সহ চক্রের হোতাদের গ্রেপ্তার এবং আরও আলামত উদ্ধারের লক্ষ্যে পুলিশ রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে তার বর্তমান ঠিকানার বাসা বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদনগর, তৈয়বিয়া হাউজিং সোসাইটি, কালাম সর্দারের বাড়ি, রাবেয়ার ভাড়া রুম ১ নম্বর রুমে জাল টাকা তৈরির মেশিন ও সাদা কাগজে ছাপানো কিছু জাল টাকা রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে সিএমপি-ডিবি বন্দর পশ্চিম বিভাগের একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে ইংরেজি ২৩/৮/২০২৬ তারিখ রাত ১২টা ৪৫ সময় সিএমপির বায়েজিদ বোস্তামী থানাধীন তৈয়বিয়া হাউজিং সোসাইটি, কালা সালামের বাড়ি, রাবেয়ার ভাড়াঘরের ভাড়াটিয়া বর্ণিত আসামির ভাড়া বাসা হতে আসামির নিজ হাতে বাহির করে দেওয়া মতে ও দেখানো জাল টাকা তৈরির মেশিন ১টি, ১০০ টাকার জাল নোট ৪৩টি, ৫০০ টাকার জাল নোট ২৪টি, ১,০০০ টাকার জাল নোট ২টি, সর্বমোট জাল টাকা ১৮,৩০০ টাকা, কাঁচের গ্লাস ১টি উদ্ধার করেন। উক্ত আসামিকে পুলিশ রিমান্ড শেষে যথাযথ নিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আসামির বিরুদ্ধে পূর্ব ও আকবর শাহ থানায় একটি জাল টাকার মামলা এবং চট্টগ্রাম ভূজপুর থানায় একটি যৌতুক নিরোধ আইনের মামলা রয়েছে।